ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দান করবেন, এই পৃথিবীর বুকে বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে বিকট আওয়াজ হবে। ওই বিকট আওয়াজ হওয়ার কারণে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ফেটে চৌচির হয়ে যাবে। প্রথম আসমান কেমন করে ফেটে চৌচির হয়ে যাবে? পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা ধোঁয়া দ্বারা সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন প্রথম আসমানটাকে আল্লাহ তাআলা কাঁচ দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কাঁচ দ্বারা অথবা ধোঁয়া দ্বারা যে সৃষ্টি করেছেন, ওই ধোঁয়ার আসমান অথবা কাঁচের আসমান, এটার ঘনত্ব দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত ঘনত্ব দিয়েছেন। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এটার যে শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থানটাও আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত দিয়েছেন। এরপরে দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। লোহার আসমানের ঘনত্বও দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। ওই লোহার আসমান থেকে তৃতীয় আসমানের দিকে যখন আমরা যাব, ওই লোহার আসমান থেকে তৃতীয় আসমানের শূন্য স্থান দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় আসমানটাকে আল্লাহ তাআলা চাঁদি দ্বারা সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই চাঁদের আসমানের ঘনত্বও দিয়েছেন আল্লাহ তাআলা 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। এরপরে চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা রূপা দ্বারা সৃষ্টি করেছেন, ওটারও ঘনত্ব দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। এরপরে পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন, পঞ্চম আসমানের ঘনত্বও দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত। এরপরে ষষ্ঠ আসমানটাকে আল্লাহ তাআলা হীরা মানিক মুক্তা দ্বারা সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে সপ্তম আসমানটাকে পৃথিবীর বুকে সবচাইতে দামি যে পদার্থ হয়, ওই দামি পদার্থ দিয়ে আল্লাহ তাআলা সাতবক আসমানকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহে মাহফুজ, লৌহে কলম, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সৃষ্টি এরকম ভাবে সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সাতবক আসমান 6তম আসমানের উপর পড়ে যাবে। 6তম আসমান, ষষ্ঠ আসমান এরকমভাবে স্বর্ণের আসমানের উপর পড়ে যাবে। স্বর্ণের আসমানটা চাঁদির আসমানের উপর পড়ে যাবে। চাঁদের আসমানটা রূপার আসমানের উপর পড়ে যাবে। রূপার আসমানটা লোহার আসমানের উপর পড়ে যাবে। লোহার আসমানটা ধোঁয়ার আসমান অথবা কাঁচের আসমানের উপর পড়ে যাবে। রে মুসলমান, কাঁচের আসমানটা এই জমিনের মধ্যে পড়ে যাবে। জমিনটা এই সাতবক জমিন একটা আরেকটা আর উপরে উঠিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পড়ে যাবে কাঁচের আকাশ, পড়ে যাবে লোহার আকাশ, পড়ে যাবে স্বর্ণের আকাশ। সাতবক জমিন একটা আরেকটার উপরে উঠে যাবে। এই পৃথিবীর বুকে যতগুলো পাহাড়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা অবস্থা নয়, দুটো অবস্থা নয়, 5টি অবস্থা পাহাড়ের গুলো হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। জোরে বলুন আল্লাহু আকবার। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো মরিচিকার মধ্যে ভেঙে চৌচির হয়ে যাবে। পাহাড়গুলো শিমুলের তুলা যেরকম ভাবে ওরাওরি করে, ওই পাহাড়ের মাটিগুলো এই জমিনের মধ্যে ওই রকম ভাবে ওরাওরি করবে। জোরে বলুন আল্লাহু আকবার। যতগুলো জমিনের মধ্যে আমরা পানি দেখি না কেন, সমুদ্র দেখি না কেন, নদী দেখি না কেন, খাল বিল দেখি না কেন, এই সমস্ত খাল বিলের মধ্যে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সাতবক আসমান পড়ে যাবে, জমিনগুলো পড়ে যাবে। মা বোনেরা তরকারি রান্না করার সময় যেরকম ভাবে পাতিলের মধ্যে বেগুন দেয়, মরিচ দেয়, ঝাল দেয়, পেঁয়াজ দেয়, সমস্ত কিছু দেওয়ার পরে একটা লাকড়ি দ্বারা যেরকম ভাবে নাড়া দেওয়ার কারণে একত্রভাবে তরকারিতে পরিণত হয়, আল্লাহ তাআলা সাতবক আসমান ফেলে দিয়ে সাতবক জমিন উপরের দিকে উঠায়া নিয়া এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সমতল ভূমিতে পরিণত করে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত নাজিল করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এইরকম ভাবে সাতবক জমিন যখন সমান হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইতেছে দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দান করবেন। সিংহায় ফুৎকার দেওয়ার কারণে এই জমিনের মধ্যে যত জিনিস আল্লাহ তাআলা আমানত হিসাবে রেখেছেন, এই জমিন
জমিন সমস্ত জিনিসগুলো বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়, একটা জিনিস নয়, দুটা জিনিস নয়, তিনটা জিনিস আল্লাহ তাআলার এই জমিন বের করে দেবে। ওই যে কাবিলের থেকে হাবিল থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যতগুলো বনি আদম জমিনের মধ্যে দাফন হয়েছে, আজ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত তারা দাফন হবে, এই জমিন মরা মানুষদেরকে জমিন বের করে দিবে। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে, এই পৃথিবীর বুকে বান্দা চলা অবস্থায় যেখানে যে গুনাহ করেছে, যেখানে যে অপরাধ করেছে, যেখানে যে ভালো কাজ করেছে, এই জমিন সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সমস্ত জিনিস বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীমের ৮৬ নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুত তারিক। এই সূরা তারিকের মধ্যে ৪ নম্বর আয়াত থেকে ৬ নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বান্দা চলা অবস্থায় কোখানে নামাজ, কোন জমিনের মধ্যে নামাজ পড়েছে, ওই জমিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। বান্দা জমিনের মধ্যে চলা অবস্থায় এই কনকনে শীতের মধ্য থেকে কোরআনের আলোচনা শোনার জন্য কোন জমিনের মধ্যে কোন স্থানে বসে থেকে কোরআনে আলোচনা করেছে, শুনেছে, এই জমিন হাসরের ময়দানে ওই রকম ভাবে সাক্ষী দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মাহফিল শুনতে আসার পরে কোন সমস্ত যুবকরা বিভিন্ন স্থানে যে গাঁজা টানতেছে, ফেন্সিডিল টানতেছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, ওই জমিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকটে সমস্ত কিছু বর্ণনা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে চলা অবস্থায় কে দিনের ভোট রাতে করেছে, ওই জিনিসগুলো হাসরের ময়দানে জমিন বর্ণনা করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এখন হয়তো বলতে পারেন জমিন কথা বলতে পারবে না, এখনকার এই কথাটা শোনা যাবে না। এই যে মোবাইলের মধ্যে আমরা যে মেমোরি ব্যবহার করি, এই মেমোরির মধ্যে সমস্ত কিছু ধারণ করা সম্ভব। ওই রকমভাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমনভাবে ধারণ ক্ষমতা দিয়েছেন, বান্দা যেখানে যে অবস্থায় যে অপরাধ করুক না কেন, ওই সমস্ত বিষয়গুলো হাসরের ময়দানে বর্ণনা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। একজন যুবক, একজন যুবতী নারীর সঙ্গে অবৈধভাবে কোন গাছতলায় প্রেম করেছে, কোন মমনীয় হোটেলে যে এরকমভাবে প্রেম করেছে, মহাস্থানের এরকমভাবে রিসোর্টের যে কোন যুবক এবং যুবতীরা অবৈধ সম্পর্ক করেছে, পৌর পার্কে গিয়ে কোন যুবক এবং যুবতীরা অবৈধ সম্পর্ক করেছে, রমনা পার্কে গিয়ে কোন যুবক এবং যুবতী ওই বট গাছের নিচে কারাকে কোন অপরাধ করেছে, এই সমস্ত বিষয়গুলো কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বর্ণনা করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় ব্যাখ্যা করা হয়েছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো খনিজ পদার্থ সৃষ্টি করেছে রেখেছেন, সিংহায় ফুৎকার দেওয়ার কারণে খনিজ পদার্থগুলো হাসরের ময়দানে এরকমভাবে ভূমিকম্পের কারণে, এই পৃথিবীর বুকে কিয়ামত দেওয়ার কারণে এই জমিন ওই সমস্তগুলো খনিজ পদার্থগুলো বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা দেশে বসবাস করি, এই দেশের মধ্যে সম্ভবত খনিজ যে সম্পদ দিয়েছে, এই খনিজ সম্পদের সংখ্যা কতটি? সম্ভবত 60টি, তাই নয়? 60টা খনি দিয়েছেন। সৌদি আরবে আল্লাহ তাআলা খনি দিয়েছেন মাত্র 5টি। কয়টি? 5টি। এমন চোরের দেশে আমরা বসবাস করি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দেশ থেকে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ লক্ষ টাকা পাচার হওয়ার কারণে আমরা খনিজ পদার্থের এতগুলো মূল্যবান সম্পদ পাওয়ার কারণেও আজকে আমাদের এই সমাজের মধ্য থেকে পুরুষ জাতিরা ফুটপাতে ব্যবসা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ জাতিদেরকে পথের ভিখারি হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীর বুকে আগামীতে কোরআনের শাসন দেখব। কোরআনের শাসন যদি এই পৃথিবীর বুকে যদি কায়েম হয়ে যায়, পথের কোনো ভিখারি থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এরকমভাবে পার্শ্ববর্তী আমাদের দেশ আফগানিস্তান শুধুমাত্র 5 বছরের থেকে 6 বছরে স্বাধীন করেছেন, পৃথিবীর মধ্যে অল মডেল হিসেবে পরিণত হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর যে ব্যাখ্যা করা হয়েছে, এই পৃথিবীর জমিন খনিজ পদার্থগুলো বের করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এই খনিজ পদার্থগুলো যখন বের করে দিবে, মানুষগুলো ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের কি হলো রে? জমিন আজকে এরকম অবস্থা করে কেন?
খনিজ পদার্থগুলো বের করে দেয়, স্বর্ণ বের করে দেয়, রূপা বের করে দেয়, চাঁদি বের করে দেয়। এই রূপার কারণে আমি আমার ভাইকে হত্যা করেছি, এই রূপার কারণে আমি চুরি করেছি, এই রূপার কারণে আমি পদমর্যাদা কেড়ে কেড়ে নিয়েছি, এই রূপার কারণে, স্বর্ণের কারণে, টাকা পয়সার কারণে রাতের ভোট দিনে করেছি, মানুষের হকগুলো মেরে খেয়েছি, পাথর দ্বারা এই পৃথিবীর তোকে চান্দাবাজি করার কারণে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো সম্পদগুলো যখন পরে থাকতে দেখবে, কেহ যখন নেওয়ার মতো থাকবে না, এই পৃথিবীর সমস্ত মানুষ বলবে, অথবা দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যারা আখিরাতকে অস্বীকার করে তারা বলবে, পৃথিবীর কি হলো রে, পৃথিবী আজকে এরকম করে কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনের জবানগুলো খুলে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিনের জবানগুলো খুলে দিবে। আল্লাহ তাআলা জমিনের যখন জবান খুলে দিবে, জমিন একে একে সমস্ত কিছু বর্ণনা করে দিবে। আল্লাহ তাআলা আমার নিকটে আমানত রেখেছিলেন বনি আদমকে, এই আমানতগুলো আমি বের করে দিয়েছি। আল্লাহ তাআলা আমার মধ্যে আমানত রেখেছিল মানুষের আমলগুলো, মানুষের চলাফেরাগুলো, মানুষের কথাবার্তাগুলো, এই জন্য জমিন আমি বের করে দিতেছি। আল্লাহ তাআলা জমিনের মধ্যে খনিজ পদার্থগুলো এরকমভাবে হেফাজত রেখেছিল, এই জন্য আমি জমিন এই সমস্ত জিনিসগুলো বের করে দিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ষষ্ঠ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা চলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত অবস্থায় আল্লাহ তাআলার গোলাম, এরকম অবস্থা যখন হবে, বনি আদমগুলো জমিন থেকে বের হবে, বনি আদমগুলো বের হয়ে হাসরের ময়দানের দিকে দলে দলে অগ্রসর হবে। বাংলাদেশ থেকে এরকমভাবে দলে দলে অগ্রসর হয়ে যাবে, ভারত থেকে দলে দলে অগ্রসর হয়ে যাবে, মায়ানমার থেকে দলে দলে অগ্রসর হয়ে যাবে, পাকিস্তান থেকে দরদর করে এরকমভাবে দলে দলে অগ্রসর হয়ে যাবে, যুক্তরাষ্ট্র থেকে দলে দলে অগ্রসর হয়ে যাবে। পৃথিবীর যতগুলো পরাশক্তি হোক না কেন, যতগুলো দেশ হোক না কেন, ছোট দেশ অথবা বড় দেশ, সমস্ত দেশ থেকে বান্দাগুলো হাসরের ময়দানে দলে দলে অগ্রসর হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দলে দলে কেন অগ্রসর হবে? আল্লাহ তাআলা বলতেছেন, লিইউরাউ আমালাহুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দাদেরকে আমলনামা দেখানোর জন্য আল্লাহ তাআলার বান্দারা দলে দলে অগ্রসর হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে দলে দলে অগ্রসর হবে, একটা দলে নয়, দুইটা দলে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে মুতলাকান চারটি দলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদের বিচার করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে একটা দল হবে আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আরেকটা দল হবে বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামের দিকে অগ্রসর হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা দল আসবে আল্লাহ তাআলার নিকটে, তাদের হিসাব হবে অত্যন্ত সহজ। চতুর্থ আরেকটা দল আসবে, এই দলের হিসাব হবে অত্যন্ত কঠিন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা, ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, এরকম ভাবে আবু বকর বসা, ওসমান বসা, সমস্ত সাহাবীরা বসা অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো বনি আদমকে সৃষ্টি করেছেন, এই বনি আদমদের মধ্য থেকে 1000 নয়, 2000 নয়, 70,000 আল্লাহ তাআলার সৃষ্টি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমরে ফারুক যখন শুনলেন 70,000 বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যাবে, হযরত ওমরে ফারুকের মন খারাপ। কেন মন খারাপ? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার মন খারাপ কেন? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নবী সৃষ্টি করেছেন 100 লক্ষ থেকে 2,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। তারাই যদি 2 লক্ষ থেকে 2,24,000 যদি নবী এবং রাসূল হয়ে থাকে, তারাই যদি বিনা হিসেবে জান্নাতে যেয়ে থাকে, আমরা উম্মতদের কি অবস্থা হবে? চলে বলুন আল্লাহু আকবার। এই অবস্থা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী বড় পেরেশান পড়ে গেলেন। নবী যখন পেরেশান পড়ে গিয়েছেন, ওমরের কথা শুনিয়া, ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবীরে মুসলমান,
ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কোরআনের বরকতে, নবীর কল্লা দ্বিখণ্ডিত করার জন্য অগ্রসর হইতেছে। এমত অবস্থায় বোনের বাড়িতে এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা এমন হেদায়েত দিয়েছেন, ওমরের সামনে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ অপমান করতে পারে না। চলে বলুন আল্লাহু আকবার। ওমরের মাদ্দা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অনেকগুলো বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। পর্দার বিধান ওমরের মাদ্দা অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ওমরের মন খারাপ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো শুধুমাত্র ৭০,০০০ নয়, ওই ৭০,০০০ আরো ৭০,০০০ উম্মত আপনার বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এবারে ওমরের মন খারাপ, এবারও ওমরের মন খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর রে, মন খারাপ করার কিছু নাই। আমার উম্মতদের মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওমরের এবারও মন খারাপ। নবী গো 3 ভাগের মধ্যে 1 ভাগ যাবে, 3 ভাগের মধ্য থেকে যদি 1 ভাগ যায়, আমি ওমরের কি অবস্থা হবে? জোরে বলুন আল্লাহু আকবার। ওমর এই কথা বলতেছে, নবী গো আপনার উম্মতদের মধ্য থেকে 2 যদি 3 ভাগের মধ্য থেকে 1 ভাগ বিনা হিসেবে যদি জান্নাতে যায়, আমি ওমরের কি অবস্থা হবে? অথচ ওমর এমন ওমর, যেই ওমরের জান্নাতের সার্টিফিকেট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে দিয়ে গিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওমরের মন খারাপ, আল্লাহ তাআলা খেলা দেখতেছেন, নবীও দরখাস্ত করতেছেন। জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হইল, আপনার উম্মতদের মধ্য থেকে অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর এবারও মন খারাপ করে থাকে। ওমর রে, মন খারাপ কেন? মন খারাপ করে থাকো কেন? নবী গো অর্ধেক উম্মত আপনার বিনা হিসেবে জান্নাতে যাবে, বাকি উম্মতগুলোর কি হবে? আমার কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইল, কেবলমাত্র শুধুমাত্র অর্ধেক উম্মত নয়, আপনার উম্মতদের মধ্য থেকে 3 ভাগের মধ্য থেকে 2 ভাগ উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে অগ্রসর হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালিহা সর্বে গুণে গুণান্বিত মুহতারিমা মা বোনেরা যারা অবস্থান করতেছেন, তাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলি, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবেন না। আপনার নামাজ পড়েন নাই, আজকের আলোচনা শুনতেছেন, যদি এশারের নামাজ না পড়ে থাকেন, পার্শ্ববর্তী মসজিদ ওযুখানা এখন পর্যন্ত খোলা রয়েছে, ওযু করেন, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে এসে তারপরে জালসার স্থানে বসেন। ফজরের নামাজ আজান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দেওয়া হবে, ফজরের নামাজ পড়বেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যাবেন, চাকরির মধ্যে যাবেন, জোহরের নামাজের জন্য ডাক দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে জোহরের নামাজের মধ্যে অগ্রসর হবেন। আসরের নামাজ যাবেন, মাগরিব যাবেন, এশার যাবেন। আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এরকমভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হয়ো না। কেন নৈরাশ হবো না? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমরা গুনাহ করো, তোমরা যদি গুনাহ করো, এরকমভাবে তোমরা যদি গুনাহ করো, এরপরেও বান্দা তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ লেগে যাবে, আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ লেগে যাবে, আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে যদি জোশ লেগে যায়, বান্দারে তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য সম্মানিত উপস্থিতি, চুরি করেছেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে চলে আসেন। আপনারা যারা জিনা সংগঠিত হয়েছে, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবের মধ্যে অগ্রসর হন। এরপরে দ্বিতীয় দল আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কোনো হিসাব নেওয়া হবে না, তারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে অগ্রসর হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একে একে 4টা দল অগ্রসর হবে। এর মধ্য থেকে একটা যে দল,
এই দলের হিসাব হবে অত্যন্ত সহজ। হিসাব অত্যন্ত সহজ হওয়ার কারণে তারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছিয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় দল আসবে, দ্বিতীয় দল আসার পরে তাদের হিসাব হবে, এমনভাবে হিসাব হবে তারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামে পৌঁছিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? অন্তরের মধ্যে একটা, বাহিরে আরেকটা। এরা হইতেছে মুনাফিক। এই মুনাফিকরা হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পরে তারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামে পৌঁছিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে চলা অবস্থায় একজন ব্যক্তির এরকমভাবে হজের সার্টিফিকেট থাকতে পারে, মুখ ভরা দাড়ি থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যা আদায় করতে পারে। পৃথিবীর বুকে চলা অবস্থায় ওই ব্যক্তি যদি চায় কোরআনের শাসন এরকমভাবে আমাদের প্রতি যেন কায়েম না হয়, ভেতরে থাকে একটা, অন্তরে থাকে একটা, বাহিরে থাকে আরেকটা, ওই ব্যক্তি ভেতরে মুনাফিকের আলো এরকমভাবে প্রজ্বলিত করার কারণে, আবাদ করার কারণে ওই বান্দা আল্লাহ তাআলার জাহান্নামে বিনা হিসাবে পৌঁছিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে তৃতীয় নাম্বার দল যখন অগ্রসর হবে, তৃতীয় নাম্বার দল অগ্রসর হওয়ার পরে তাদের হিসাব হবে, হিসাবটা হবে অত্যন্ত সহজ। জোরে বলুন আল্লাহু আকবার। হিসাবটা যে সহজ হবে, একটা সূরাতে নয়, দুইটা সূরাতে নয়, একভাবে নয়, দুইভাবে নয়, তিনটা পদ্ধতিতে হিসাব হবে। হিসাব অত্যন্ত সহজ হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এক শ্রেণীর দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অগ্রসর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন অগ্রসর হবে রে মুসলমান, আমল নামাগুলো যখন পাল্লার মধ্যে ওঠানো হবে, ডান পাল্লার মধ্যে নেকির পাল্লা ওঠানো, নেকির আমলগুলো ওঠানো হবে। বাম পাল্লার মধ্যে বদির আমলগুলো ওঠানো হবে। বাম পাল্লার মধ্যে যখন বদির আমলগুলো ওঠানো হবে, বদির পাল্লাটা যখন হালকা হয়ে আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে পৌঁছায় দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, বদির পাল্লা যখন হালকা হয়ে যাবে, রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে এই বান্দাকে জান্নাতে দিতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আমি আল্লাহ তাআলা বিচার ওই রকম ভাবে করব না, আমি আল্লাহ তাআলা বান্দার বিচারে এমন ভাবে করব, একটা গুনাহ বাকি থাকতে আমি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চাই না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার রহমতের ফেরেশতা, তোমরা ময়দানের দিকে অগ্রসর হও। ওই বান্দা শীতের কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ওযুর যে সওয়াব হয়ে থাকে আমি আল্লাহ তাআলা নষ্ট করি নাই। এরকম ভাবে নেকির পাল্লার মধ্যে উঠিয়ে দাও। এরকম ভাবে বান্দা দুনিয়ার বুকে কনকনে শীতের মধ্যে নিচ থেকে শীত উঠতেছে, উপর থেকে কুয়াশা পড়তেছে, এই স্থানে বসে বসে জীবনের গুনাহ খাতাকে মাফ করানোর জন্য বান্দা দীর্ঘ সময় তাফসীর মাহফিলে বসে থেকেছে। বান্দার ওটা আমি নষ্ট করি নাই, তোমরা নিয়ে যে নেকির পাল্লার মধ্যে উঠিয়ে দাও। এরপরে রহমতের ফেরেশতা ওটাও নিয়ে এসে নেকির পাল্লার মধ্যে উঠে দিবে। কল্যাণমূলক যে সমস্ত কাজ করেছে ওগুলো উঠায় দিবে। সালাম দিয়েছে, সালামের সবগুলো নেকির পাল্লার মধ্যে উঠায় দিয়া বদির পাল্লাটা রহমতের ফেরেশতারা পাখা দ্বারা ঢাকিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে হিসাবটা সহজ করে দিয়ে ওই শ্রেণীর দলকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, বদির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, রহমতের ফেরেশতাগুলো বদির পাল্লার মধ্যে এরকম ভাবে পাকা বিছায় দিবেন। পাকাগুলো বিছায় দেওয়ার কারণে ওই বদিগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিয়ে বান্দাকে হিসাবটুকু সহজ করে দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। মুসলমান জাতি এবার দ্বিতীয় দলটা অত্যন্ত ভয়াবহ দল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিত মুহতারিমা মা ও বোনেরা, যারা অবস্থান করতেছেন অবশ্যই অন্তরের কানে শুনবেন। মা অবশ্যই অন্তরের কানে
শুনবা বোন, অবশ্যই অন্তরের কানে শুনবা বোন। হাসরের ময়দানে বান্দা বান্দি যখন দাঁড়িয়ে যাবে, আমল নামাগুলো যখন বান্দাকে দেওয়া হবে, আমল নামাগুলো ডান পাল্লার মধ্যে উঠে দেওয়া হবে। এরকম ভাবে বদির পাল্লাগুলো বদির মধ্যে উঠে দিয়া দুই পাল্লা যখন সমান বড়মান হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তোর হিসাব এবার তুই করে নে। তোর আমলের পাল্লাও যেরকম অবস্থা রয়েছে, বদির পাল্লাটাও এরকম ভাবে রয়েছে, তোমাকে আমি কোন জায়গায় দেব তোমার ফয়সালা তুমি করে নাও। ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর বুকে মায়ার বাঁধন দিয়ে আপনি প্রেরণ করেছিলেন। বাবা ছিল, মা ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, বিবি বাল বাচ্চা ছিল, বন্ধু বান্ধব ছিল, ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল, বোনেরা ছিল, তাদের নিকটে যাব, তাদের নিকটে গিয়ে আমি একটা নেকি নিয়ে আসবো, তারপরে তোমার জান্নাতের দিকে অগ্রসর হইতে চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। বান্দা হাসরের ময়দানের দিকে অগ্রসর দিবে, অগ্রসর হয়ে পাগলের মতো দৌড়াইতে থাকবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে। হাসরের ময়দানে এক করোনায় দেখবে মা জননী দাঁড়িয়ে রয়েছে। মা জননীর নিকটে যাবে, ডাক দিয়ে বলবে, মা আমি তোমার সন্তান, মা আমি তোমার কলিজা সেরা সন্তান। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিয়েছেন। আমার আমলনামার এমন অবস্থা হয়েছে গো মা, আমরের পাল্লাটা যেরকম অবস্থায় রয়েছে, বদির পাল্লাটা ওই রকম রয়েছে। তোমার সন্তান তো বিপদে পড়েছে, হয়তোবা জাহান্নামে যাবে মা। একটা নেকি যদি তুমি দিতে পারো মা, তোমার সন্তানটা জান্নাতে যাবে। মা জনের ডাক দিয়ে বলবে, কে রে তুই, কে? তোকে তো আমি চিনি না। ওই যে পৃথিবীর বুকে আল্লাহ তারা প্রেরণ করেছিলেন, আমি তো ইয়া নাফসি বলে ডাক দিতেছি। কে রে তুই? তোকে তো আমি চিনি না। পৃথিবীর বুকে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীর বুকে আমার কোনো বিবাহ হয় নাই, আমারও কোনো বিবাহ হয় নাই। ওই সন্তান মার নিকট থেকে বিদায় নেবে, মাকে ডাক দিয়ে বলবে, মা জননী তুমি এমন একজন মা, তোমার পেটের মধ্যে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, চেয়েছিলেন আল্লাহ তাআলা ছেলে সন্তান হিসাবে সৃষ্টি করবেন। দেখেন পূর্বে বলেছি, ছেলে সন্তান হিসাবে চেয়েছিলেন, সৃষ্টি করেছেন। কন্যা সন্তান হিসাবে চেয়েছিলেন, সৃষ্টি করেছেন। 7 তবক মাসে তুমি উপনীত হয়েছ। 7 তবক মাসে যখন তোমার গর্ভের মধ্যে যখন আমি গিয়েছি, গর্ভের মধ্যে যাওয়ার পরে 10 ইঞ্চি পরিমাণ সমপরিমাণ বড় হয়েছি। 10 ইঞ্চি পরিমাণ যখন বড় হয়ে গো মা, যেই থোলার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই থোলা থেকে শুরু করিয়া তোমার কলিজা পর্যন্ত 10 ইঞ্চি পরিমাণ পর্যন্ত জায়গা, এরপরে আমার বাড়ার কোনো জায়গা ছিল না। আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমি যখন 11 ইঞ্চি বড় হয়েছি, তোমার কলিজাটাকে 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ তাআলা উপরের দিকে উঠিয়ে নিয়েছে গো মা। মা ডাক দিয়ে বলবে, কে রে তুই? তোকে তো আমি চিনি না। এবার সন্তান করুণার সুরে বলবে, মা হাঁটি হাঁটি পা পা করিয়া যখন আমি 12 ইঞ্চি বড় হয়েছি, 12 ইঞ্চি হওয়ার কারণে তুমি মা জননীর কলিজাটাকে 2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন 13 ইঞ্চি বড় হয়েছে, 3 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করিয়া 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি, 17 ইঞ্চি, 18 ইঞ্চি পরিমাণ পর্যন্ত যখন আমি বড় হয়েছি, তুমি মা জননীর কলিজাটাকে আল্লাহ তাআলা 8 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা জননীর সঙ্গে এরকম ভাবে কথা হবে। মা ডাক দিয়ে বলবে, পৃথিবীর বুকে আমার কোনো সন্তান ছিল না। মাকে ডাক দিয়ে বলবে, মা 18 ইঞ্চি পরিমাণ পর্যন্ত যখন বড় হয়েছি, 8 ইঞ্চি পরিমাণ পর্যন্ত তোমার কলিজাটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে উঠায় নিয়েছে। একবার নয়, দুইবার নয়, বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী, ডাক্তারিক পরীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, একজন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, ওই দুনিয়ার বুকে আসার পূর্বে 10 মাস 10 দিন মায়ের গর্ভে যে থেকেছে, ওই 10 মাস 10 দিন গর্ভের মধ্যে থাকা অবস্থায় একবার নয়, দুইবার নয়, আমরা আমাদের মা জননীর কলিজার মধ্য থেকে 4000 থেকে 4500 লাথি মেরেছি। জোরে বলুন আল্লাহু আকবার। ওই একটা লাথি যদি পৃথিবীর বুকে কোনো বাবার কলিজার মধ্যে যদি মারা হয়তো, বাবারা সহ্য করতে পারতো না, বাবারা সহ্য করতে পারতো না। মার কলিজার মধ্যে আল্লাহ তাআলা কষ্ট সহ্য করার মতো শক্তি দিয়েছেন 58%, আর বাবার কলিজার মধ্যে শক্তি এরকম ভাবে কষ্ট সহ্য করার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা 28%। এই জন্য মা জননীরা প্রসব বেদনা সহ্য করতে
করতে পারে, সন্তানের লাথি সহ্য করতে পারে, এই সমস্ত মুসিবতগুলো সহ্য করতে পারে। ওই সন্তান যখন মার কলিজার মধ্যে 4,500 থেকে 4,500 লাথি মারছে, এরপরে বান্দা যখন দুনিয়ার বুকে আসবে, দুনিয়ার বুকে আসার পরে ওই 4,000 থেকে 4,500 লাথির মধ্যে থেকে তিনটা লাথি মেরেছে, অত্যন্ত ভয়াবহ লাথি। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে একটা যখন লাথি, একজন নারীর যখন প্রসব বেদনা যখন ওঠে রে মুসলমান, একজন নারীর যখন প্রসব বেদনা ওঠে, ওই প্রসব বেদনা ওঠার সঙ্গে সঙ্গে সন্তান যখন মায়ের কলিজার মধ্যে আঘাত করে, মায়ের কলিজার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয় দুটা নয়, মায়ের ডিম্বাণুর মধ্যে থেকে 52টা পর্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই 52টা পর্দাগুলো ঠাস ঠাস করে ফেটে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে সন্তান দুনিয়ার বুকে আসে না, আর একটা লাথি মায়ের কলিজার মধ্যে মারে, আর একটা লাথি যখন মায়ের কলিজার মধ্যে যখন মারে, মায়ের কলিজার মধ্যে মারার কারণে জরাউর মধ্যে 7টি পর্দা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সমস্ত পর্দাগুলো ফেটে চৌচির হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত পর্দা যখন ফেটে চৌচির হয়ে যায়, 2 মিনিট থেকে 2 মিনিট সময়ের মধ্য থেকে একজন নারীর শরীর থেকে 2.5 কেজি থেকে 2 কেজি রক্ত পড়ে যায়। ওই 2.5 কেজি থেকে 2 কেজি রক্ত যে পড়ে যায়, রক্ত পড়ে যাওয়ার কারণে মা আর স্বাভাবিক থাকতে পারে না, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। সন্তান এমন নিষ্ঠুর সন্তান, আর একটা লাথি মার কলিজার মধ্যে মারে, আর একটা লাথি যখন মার কলিজার মধ্যে মারে, মারার সঙ্গে সঙ্গে কলিজার উপরে একটা পাতলা পর্দা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ওই পর্দার মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ফাটলগুলো যখন সৃষ্টি হয়ে যায়, এরপরে সন্তান যখন পৃথিবীর বুকে আসে, পৃথিবীর বুকে আসার পরে ওই সন্তান যখন উম্মা বলে যখন ডাক দেয়, ওই উম্মা বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ তাআলার কুদরতিভাবে আল্লাহ তাআলা অপারেশন করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। সম্মানিত সুধী, এই মুহূর্তে সামনে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, আজকের কোরআন মাহফিলের প্রধান বক্তা বেয়াদবি নিয়ে না। আমি শেষ করে দিচ্ছি, শেষ করে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম। এরপরে মা জননীর নিকটে যে এই সমস্ত বিষয়গুলো যখন বলবে, মা গো এতগুলো কষ্ট দিয়ে তোমার পৃথিবীর বুকে এসেছি, আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর বুকে যে বনি আদমকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মা জননীদের খেদমত করবা, বাবাদের খেদমত করবা। বান্দা যখন মার নিকটে যে যখন নেকি যাবে, মা অস্বীকার করবে, বাবার নিকটে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা আমি সন্তান যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য তুমি সুন্দর জুতা পরিধান করো নাই, সুন্দর পোশাক পরিধান করো নাই, সুন্দর স্থানে গিয়ে তুমি নাস্তা করো নাই, সুন্দর হোটেলে বসো নাই, সুন্দর রেস্টুরেন্টে বসো নাই, খারাপ খাবার তুমি খেয়েছো, এরকমভাবে নোংরা জাতীয় সেরা জাতীয় পোশাক তুমি পরিধান করেছো। তোমার সন্তান আজকে বিপদে পড়েছে, একটা নেকি যদি তুমি আমাকে দাও, তোমার সন্তানটা জান্নাতে যাবে। সন্তান ডাক দিয়ে বলবে, কে রে তুই? তুমি তো আমি চিনি না, পৃথিবীর বুকে আমি কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল
ছিল না। বান্দা নৈরাশ হয়ে ভাইয়ের নিকটে যাবে, ভাই ডাক দিয়ে বলবে পৃথিবীর বুকে আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর নিকটে যাবে, স্ত্রী ডাক দিয়ে বলবে পৃথিবীর বুকে আমার কোনো বিবাহ হয় নাই। সন্তানের নিকটে যাবে, সন্তান ডাক দিয়ে বলবে পৃথিবীর বুকে আমার কোনো বাবা ছিল না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, মা অস্বীকার করবে, মা জননী অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, মহব্বতের মানুষরাও অস্বীকার করবে, বন্ধু অস্বীকার করবে। বান্দা নৈরাশ হয়ে আল্লাহ তাআলার নিকটে মন খারাপ করে আসবে। বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তুই ওই একটা নেকি পাস নাই, তুই নেকি পাস নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর বুকে আলেমদের বুকে শুনেছি, মুখ থেকে শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে বান্দা যেন নৈরাশ না হয়। আমি আল্লাহ তাআলার গোলাম, আমি নৈরাশ নয়, তুমি আমাকে জান্নাত দিবা। আল্লাহ তাআলা এই কথা শোনার কারণে রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় আরেকটা দল আসবে, আসার পরে নেকি থাকবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। বদির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি জাহান্নামে পৌঁছিয়ে যাও। বান্দাকে ডাক দিয়ে বলবে, জাহান্নামে পৌঁছিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, যেই বলবে জান্নাত জাহান্নামে পৌঁছিয়ে যাও, বান্দা কোনো দিকে খেয়াল করবে না, জাহান্নামের দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে, কে সে কেন জাহান্নামের দিকে যায়, সে কি জানে জাহান্নামের আযাব কেমন? ওই বান্দাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে জাহান্নামের আযাব সম্পর্কে কি তোমার কোনো ধারণা রয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, হ্যাঁ অবশ্যই ধারণা রয়েছে। জাহান্নামের মধ্যে তুমি শাস্তি সৃষ্টি করে রেখেছো, আগুন সৃষ্টি করে রেখেছো, সাপ বিচ্ছু পোকামাকড় তুমি সৃষ্টি করে রেখেছো। দুনিয়ার বুকে তোমার কোনো আদেশ পালন করি নাই, আজকে আদেশ দিয়েছো, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে পৌঁছিয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আখিরাতের বুকে তুমি এসে আদেশ পালন করেছো, তোমাকেও আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরপরে চতুর্থ আরেকটা দল আসবে, তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন। বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে তোকে নামাজ পড়তে বলেছি, তুই নামাজ পড়িস নাই। বান্দা বলবে, হ্যাঁ আমি নামাজ পড়ি নাই। বান্দাকে ডাক দিয়ে বলবে, তোকে পর্দা করতে বলেছি। মা বোনেরা যারা শুনতেছেন তারা শ্রবণ করেন, মা বোনদেরকে পর্দা করতে বলেছি, তোমরা পর্দা করো নাই, তোমরা কেন পর্দা করে নাই? বান্দারা বলবে, পর্দা করি নাই। বান্দাকে বলবে, সঠিক পথে উপার্জন করতে বলেছি, হালালভাবে উপার্জন করতে বলেছি, বান্দা তুমি উপার্জন করে নাই। এই সমস্ত হিসাব দিয়ে তারপরে তোমরা জাহান্নামের দিকে, জান্নাতের দিকে অগ্রসর হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, বান্দার জন্য নিকট থেকে যদি আল্লাহ তাআলা একবার প্রশ্ন করে বান্দার নিকট থেকে যদি হিসাব চায়, ওই বান্দার জন্য আর কোনো পারি থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সূরা থেকে যে সমস্ত বিষয় জানতে পারলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যতগুলো আসমান সৃষ্টি করে রেখেছেন, জমিন সৃষ্টি করে রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সমস্ত এলোমেলো একত্র হইয়া সমতল ভূমি হয়ে যাবে। জমিন সমস্ত কিছু বের করে দেবে, মানুষদেরকে বের করে দেবে, খনিজ পদার্থ বের করে দেবে। আমরা যেগুলো আমল করেছি সমস্ত কিছু বের করে দেওয়ার